নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। তো আজ হচ্ছে আমার কাপ নুডলস চ্যালেঞ্জের 11তম দিন। তো আজ হচ্ছে বুধবার। সো বুঝতে পারছো বুধবার মানে আজ আমার ক্লাসে মানে ইনস্টিটিউটে টোটাল 5টা ক্লাস হবে। মানে বুধ বৃহস্পতি আমাদের 5টা করে ক্লাস হয়, সোম মঙ্গল আমাদের 4টে করে ক্লাস হয়। আর এই শুক্রবারটা মানে যেহেতু মুসলিমদের বার, মানে মুসলিমরা ওরা নামাজ পড়ে, সো দ্যাটস ওয়াই আমাদের 3টে ক্লাস হয়, বুঝলে? জানি না কেন 3টে ক্লাস হয়, 4টা করে ক্লাস হলেই ভালো। 3টে ক্লাসের জন্য অনেকে যেতে চায় না, মানে অ্যাটেন্ডেন্স লো হয়ে যায়। তো আমাদের কথা শোনে কে? যদি আর ফিজিক্সওয়ালাই নিজেরাই যদি কি করে যে ওরা যদি বেশি ওদের তোষণ তোষণ নিয়ে থাকে, তো আমরা কি করব, তাই না? ছাড়ো, ব্রাশ করা হয়ে গেছে, বিটরুট নিয়ে দাঁড়িয়ে আছি। এটা এটা গিলে জাস্ট খেতে বসবো। তো এখন বাজে হচ্ছে 6টা 25, আর আমি খেতে বসছি। হাতে মাত্র 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। আর আর আমাদের এখানে একটু হালকা বৃষ্টি পড়েছিল কাল কাল তো খেয়ে দিয়ে জাস্ট আমাকে 10 মিনিটে খেয়ে দিয়ে মানে উপমা এই কাপ নুডলস নিয়েছি, আর নিয়েছি গরম গরম কফি। একটু গলাটা খারাপ ছিল কাল থেকে, কেমন যেন খুসখুসে কাশি হচ্ছে। তো সেটা দেখে ভাবলাম যে কিছু নেওয়া যাক। তো গরম কফি নিয়েছি, তার সাথে এই যে ভুজিয়া নিয়েছি। ভুজিয়াটা হাতে রেখে দিই, সরি ব্যাগে রেখে দিই, গাড়িতে বসে মানে বাসে বসে খাওয়া যাবে। তো যেটা বলছিলাম, আমরা যদি করি, মানে শুক্রবার করে আমরা যদি স্যারদের বলি যে 4টা করে ক্লাস নিন, তাহলে অ্যাটেন্ডেন্সটা হয়তো বেশি হবে। তো স্যাররা না শুনলে আমরা কি করব বলো? তো ছাড়ো ওসব কথা, পরে বলছি। পরে বললে কি কন্ট্রোভার্সি হয়ে যায়, তখন ওই যে ইসলামোফোবিয়া ফোবিয়া নামে তেড়ে আসে। সো ছাড়ো, আমি আমার নেক ফ্যান নিয়ে নিলাম, পারফিউম নিয়ে নিলাম, আর লাস্টে যে আমার যে লিপ বাম, লিপ বামটা নিয়ে নিচ্ছি। সো এই লিপ বামটা প্রয়োজন আমার, বলেছি আমি আমার ড্রাই লিপস, আর তার মধ্যে এমন কালো লিপস। আমার নিজের মাই আমাকে দেখে বলে যে সিগারেট খাস না তো সোনা। আমি বললাম কী বলছো মা, সিগারেট খাবো আমি? আমার কি পকেটে কি আম্বানির সমান টাকা যে আমি সিগারেট খেতে গিয়ে নিজের ফুসফুস নষ্ট করবো? ছাড়ো তো, আমি সানস্ক্রিনটা মেখে নিই, সানস্ক্রিনটা মেখে তাড়াতাড়ি রোদে চলে যাব। অবশ্যই কালো হতে রোদে কি করতে যায় মানুষ? যে যার সমস্যা নিয়েই তো রোদে বের হয়, তাই না? তো আমি বেরিয়ে গেছি রোদে। ওপরে একটা জ্যাকেটও চড়িয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ হেডফোন আর আমার আইডি কার্ড, এটা অলওয়েজ আমার সাথে আমাকে ক্যারি করতে হয়, কারণ আইডি কার্ড অলওয়েজ ট্যাপ করতে হয় না, যে একটা পাঞ্চ করতে হয়। সো আমার এই জিনিসটা ভালো লাগে, মানে রোজ রোজ ট্যাপ করা। আমাদের এই ছোটোবেলায় নস্টালজিয়াগুলো ছিল না, যে খাতায় লেখা হতো রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3। এটাই বেস্ট ছিল, বুঝলে? মানে মানে ক্লাস 12 পর্যন্ত এইসব জিনিসগুলোই বেস্ট ছিল। অবভিয়াসলি 12-এ আর কেউ অতটা অ্যাটেন্ডেন্স নিয়ে ভাবে না। যেমন আমাকেই দেখো, আমি কিন্তু ডামি স্কুলে পড়ছি, তাই না? আমি গিয়ে জাস্ট আমার প্রজেক্টগুলো জমা দিই, ব্যাস। আর কিছু প্র্যাকটিক্যাল করি। আর এই ইনস্টিটিউটে ফুল টাইম ইনস্টিটিউটেই পড়াশোনা করি। তো ইনস্টিটিউটে যাই। তো আমার ক্লাসগুলো হয়ে গেছে, তো ব্যাগ গুছিয়ে বাড়ি চললাম। ব্যাগ গোছানোর কথা মনে পড়লো, আমি যেটা বলছিলাম যে শুক্রবার করে কেনই আমাদের করতে হবে, মানে একটা ক্লাস কম করতে হবে। ভাই ওরা শুক্রবার ওরা নামাজ পড়তে যায়। আমার ক্লাসের টোটাল বোধ হয় 148 জন। 148 জনের মধ্যে মাত্র 33 কি 32 জন মুসলিম হবে। তো তাদের জন্য আমাদের একটা করে ক্লাস মিস হচ্ছে। হ্যাঁ, অ্যাপিসমেন্টই করো, মাইনরিটি অ্যাপিসমেন্ট করো আর দেশটাকে উচ্ছন্নে নিয়ে যাও। আরে ভাই, যার নামাজ পড়ার কথা সে শুক্রবারই পড়বে, অন্য কোনো বার নেই? ঠিক আছে, ওরা পড়ুক। তার জন্য আমাদের কি ভাই, 10 মিনিটের জন্য নামাজ, কোনো একটা রুম দিয়ে দিক ওদের, রুমে গিয়ে পড়ে আসুক। তার জন্য একটা করে ক্লাস, এটা একটু বেশি হয়ে যাচ্ছে। নিট পরীক্ষাটা বা যেই পরীক্ষা, এটার সাথে ফালতু আর কি করা উচিত না। ছাড়ো, আমার মাথা গরম ছিল, আমি আইসক্রিম খেয়ে নিলাম।
দোষটা আমাদের টিচারদের, আসল কথা হলো দোষটা আমাদের টিচার্সদের। ওরা যদি নামাজ পড়ার এতই শখ, তো রুম, অনেকগুলো রুম আছে যেগুলো খালি, ওখানে প্রেয়ার রুম হিসেবে ইউজ করতেই পারে। তার জন্য একটা রুম মানে একটা ক্লাস বাদ দেওয়া। আর অনেকে শুক্রবার আসে না, কারণ শনি রবি বন্ধ থাকে, আর শুক্রবার করে হাফ ডে হয়ে যায়, তো অনেকে আসে না। এতে তো স্যারদেরই লস, তাই না? এবার এবার কিন্তু আমাকে কেউ বলবে না যে ইসলামোফোবিয়া ছড়াচ্ছ ড্রিম গার্ল, ইসলামোফোবিয়া। এখানে ইসলামোফোবিয়ার কোনো বিষয়ই নেই। এই যে মাথা মোটা মুসলিমগুলো আছে, আর যেগুলো কথাগুলো বোঝে না সোজে না। আর এই ভিডিওটা আমি যখন প্রথম ছেড়েছিলাম না, মানে 2023-এ অক্টোবরের শেষে ছেড়েছিলাম এই ভিডিওটা, তখনই আমাকে ফোবিয়ার ট্যাগ দিয়ে দিয়েছিল। তো এখনও বলছি এই কথাটা, আমি এখনও বলছি আমি কোনো ইসলামোফোবিক কথা বলিনি। হ্যাঁ, এই ছাড়ো তো, তোমাদের সাথে কথা বললে আমার মাথা গরম হয়ে যায়। এদের মাথা মুন্ডু নেই, ধ্যান জ্ঞান বিচার করার কিছু নেই, যাকে তাকে জাস্ট ইসলামোফোবিক বলে দেয়। তো দেখতে পাচ্ছ, এটা নিয়েছে হচ্ছে হলো কাপ নুডলস, যে বলেছিলাম না আমি নতুন একটা ট্রাই করছি। সো এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন। এরকম আমি কটা বোধহয় 5-6টা কিনেছি। আর 5-6টা কিনে আমার এটা একটু 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 টেস্ট লেগেছে, কারণ এখানে ইন্ডিয়ান মশলা ইউজ হয়েছে। দ্যাটস ওয়াই আমার মনে হয় এটা খাওয়াটা, এটা খেও না ভাই, এটা প্রচণ্ড ডেঞ্জারাস, বুঝলে? এটা প্রচণ্ড ডেঞ্জারাস। আর হ্যাঁ, আমার কমেন্ট বক্সে না শোনো, গালি ফালি দিতে এসো না। নিজের বুদ্ধি খরচা করে ভাবো যে কোথায় আমি ইসলামোফোবিক কথা বলেছি। 2023-এর মতন আসলে না চাটকে সিরে করে দেবো, বুঝলে? ফালতু ফালতু মা বাপ তুলে গালিগালাজ করতে আসে এরা। ছাড়ো এদের কথা। তো আমি নেক্সট যে নিয়েছি মিলটা, এখন কিন্তু বিকেল 5টা বাজে। সো আমার এখন দুষ্টু খিদে পেয়েছে, মানে এটা হচ্ছে হালকা খিদে, যেমন চাউমিন এগরোলের হয়। তো আমি চাউমিন এগরোলের বদলে এই কাপ নুডলসটা নিয়েছি, আর এই বিস্কিট দুটো নিয়েছি ওই ডগিটাকে খাওয়ানোর জন্য। কিন্তু ডগিটা আসে না কেন আমি বুঝতে পারি না। ডগি বাবু তাড়াতাড়ি আসো, আমি বসে থাকতে পারবো না, আমার অন্যান্য কাজ আছে। তো ডগিটা আসলে, ওই ডগিটা ঠিক সময় আসলে ভালো হয়, বুঝলে? তো চলো এখন দিদির লাঞ্চ বক্সটা প্যাক করে দেওয়া যাক। তো এটা হচ্ছে দিদির লাঞ্চের টিফিন ক্যারি। আমি যেদিনই টিফিন বানাতে মানে সাজাতে যাব, দিদির জন্য লাইনটা চলে যায়। তো আজ দিচ্ছি হচ্ছে হলো দুটো লেগ পিস। কেন দিচ্ছি, সাথে রুমালি রুটিও দিয়েছে 3টে, আর আরও অনেক কিছু দিচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। আজ স্পেশাল আছে, যেহেতু বুধবার আমরা ননভেজ খেতে পাই ভালো মতন। তো এটা হচ্ছে চানাচুর। আমার দিদি রাত জেগে কাজ করে, তো চানাচুরটা প্রয়োজন, শক্ত শক্ত। আর একটা হাতে বানানো রুটি দিয়ে দিলাম, দুটো দিয়ে দিলাম। আর ক্যান্টিনে ওর একটা বান্ধবীর সাথে দেখা হলে ও নাকি ওর সাথে শেয়ার করে খাবে, তো ও দিদিটা অনেক কিছু এনেছে। তো আমার ওকে বললো তোকে আর কিছু বানাতে হবে না, যা আছে তাই দিয়ে দেন। তো আমি হাতে বানানো রুটি আর এই চিকেন চিকেন স্টিক মানে লেগ পিস এনেছিলাম, তো ওটা ওকে দুটো দিলাম, আমি দুটো নিয়ে নিয়েছি। তো চলো আমি আমার ডিনারটা তোমাদের সাথে শেয়ার করি। ডিনারটাও ছিমছাম, তেমন কিছু রাখিনি। এখানে রেখেছি কাপ নুডলস আর একটা কেক। সো এই কেকটা আমাকে খেতে হবে, আর এই কুকুরটা আসেনি, ও একটা বিস্কিট ছিল। সো ওটা আমি অন্য কাউকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এই বিস্কিটটা একটু মিষ্টি মিষ্টি, তো আমাদের এই কুকুর বাবা সোনার পছন্দ হয় না। ওর একটু নোনতা বিস্কিটই পছন্দ। নোনতা বিস্কিট বলতে যেগুলো হয় না, মারিগোল্ড বা বিস ফার্মের কি একটা বিস্কুট না, রাস্কিগুলো হয় না, ওগুলো খেতে ওই সোনাটার ভালো লাগে। তাই আমি পরের বার ট্রাই করব বাবুটাকে ওই সব কিছু খাওয়ানোর। তো চলো আজকের জন্য এই পর্যন্তই। রাত হয়ে গেছে, রাত হওয়ার আগে তো আমি একটু চুলে চিরুনি করে নিই, কারণ চুলে চিরুনি করে তারপর বেনি করে ঘুমিয়ে পড়বো। অনেকটা ক্লান্তি লাগছে আজকে, আর আমি সত্যি অনেক বাজে কথা বলে ফেলেছি যদি, তো তার জন্য আমি রিয়েলি ভেরি সরি। আর তবে ভেবে দেখো, আমি কিন্তু ভুল কিছু বলিনি। ওদের জন্য যদি প্রেয়ার রুম করে দেয়, তাহলে আমাদের একটা করে ক্লাস হয়ে যায়, আর 10 মিনিটই লাগে নামাজ পড়তে, আমি নিজেও দেখেছি। যদি তোমাদের খারাপ লাগে তো আমি রিয়েলি ভেরি সরি। টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, টাটা।
ততক্ষণের জন্য ভালো থেকো, ভালো রেখো আর খুশি থেকো, এটাই আশা করি তোমাদের কাছ থেকে। টাটা।